তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা কি বলছেন তা শুনে আবার বলছি, আল্লাযী মাতাফি, আমি বহু হাদিস এরকম শুনিয়েছি, আমার একটা আলোচনা এর আগে আছে ওয়াফাতে রাসূলের উপর। বিল মুআউযাত, কি দিয়ে তিনি ফুঁক দিতেন? মুআউযাত পড়ে। মুআউযাত এখানে বলা হয়েছে। মুআউযাতাইন যদি বলা হয়, দুইটি মুআউযা মানে দুইটি এমন সূরা যেই সূরা দিয়ে আল্লাহর আশ্রয় রাখা হয়, তাহলে কোন সূরাকে উদ্দেশ্য করা হয়? সূরা ফালাক এবং সূরা নাস। মুআউযাতাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, আউযু আউযু করে আছে, সেইজন্য এই দুইটির নাম হচ্ছে মুআউযাতাইন। সূরাতাইন মুআউযাতাইন, এমন সূরা যেই সূরা দিয়ে আল্লাহ পাকের স্মরণে বা আল্লাহ পাকের আশ্রয় রাখা হয়। আর মুআউযাত যখন বহু বচন বলা হয়েছে, ওলামারা বলেছেন সূরা ইখলাস ওতে শামিল করে নেন, কারণ সূরা ইখলাসে যদি কুল আউযু শব্দ নেই, কিন্তু যেহেতু তাওহীদ তাতে রয়েছে, পুরো কোরআনের কারীমের 1/3 অংশ এই জন্য বলা হয়েছে। কোরআনে কারীমের একটি বিষয়বস্তু হচ্ছে, টপিকস হচ্ছে তাওহীদ, সেটি এই সূরা ইখলাসে আছে। কোরআনে কারীমের আরেকটি বিষয়বস্তু হচ্ছে আর কিসসা কাহিনী, ঠিক আছে, ঘটনা বলি। আর কোরআনে কারীমের আরেকটি দিক হচ্ছে ইবাদত। তো এতে তাওহীদ রয়েছে, এটাকে নেওয়া যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআউযাত দিয়ে কি করতেন? ফুঁক দিতেন। ফালাম্মা সাকুলা, অত্যন্ত যখন ভারাক্রান্ত হয়ে গেলেন অসুখে, কুনতু আনফুসু, আর হাত উঠছে না, দম করতে পারছেন না, নিস্তেজ হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন মা আয়েশা, কুনতু আনফুসু আলাইহি বিহিন্না, এই সূরাগুলি মুআউযাত সূরাগুলি পড়ে আমি তার উপর ফুঁক দিতাম, কারণ তিনি আর নিজে দম করতে পারছেন না, ফুঁক দিতে পারছেন না। ও আমসাহু বিয়াদি নাফসিহি লিবারাকাতিহা, ফুঁক দিতাম আমি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত দিয়ে তার শরীরে হাত বুলাতাম। কেন? ফুঁক দিলেন মা আয়েশা, যখন নিজে ফুঁক দিলেন নিজে হাত ফিরাবেন না, তিনি না হাত ফিরিয়ে, তার হাত না ফিরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতগুলিকে ধরে আবার গায়ে হাত ফিরাতেন। কি জন্য? বলছেন তিনি লিবারাকাতিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকতের কারণে, কারণ আমার হাতে ওই বরকত নেই যে আমার হাত ফিরাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক শরীরে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দম করতে পারছেন না, আমি দম করে পড়ে দিতাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত তার শরীরে ফিরাইতাম। ফাসালতু যুহরি, প্রখ্যাত তাবেঈ যুহরিকে জিজ্ঞাসা করলেন তার ছাত্র, কাইফা আনফুসু বা কাইফা আনফুসু, কেমন করে ফুঁক দিত? কালা কানা আনফুসু আলা ইয়াদিহি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত নিয়ে হাত বুলাইতেন, তাহলে ফুঁক দেওয়ার তরিকাটা কেমন হইতো? বলছেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতকে ধরতেন, আর ধরার পরে দোয়া পড়ে, মানে সূরা নাস, ফালাক, সূরা ইখলাস পড়ে, মুআউযাত পড়ে ফুঁক দিতেন। কার হাতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে ফুঁক দেওয়া হলো, ওই হাত দুটো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক দেহেতে ফিরিয়ে দিতেন। বলছেন কানা ইয়ানফুসু আলা ইয়াদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতে ফুঁক দিতেন। সুম্মা ইয়ামসাহু বিহিমা ওয়াজহাহু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে তা বুলিয়ে দিতেন। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুধু তার মৃত্যু সজ্জায় যে যখন ছিলেন তখনকার ব্যাধির কথাই নয়, বরং আমভাবে একটি হাদিস বর্ণনা করেছে ইবনে মাজাহতে হাদিসটি রয়েছে, আল্লামা নাসির আল-আলবানী হাদিস থেকে সহিহ বলেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানফুসু ফির রুকিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঝাড়ফুঁক করতেন, শুধু ঝাড়ফুঁক না, তার সাথে সাথে দম করতেন, ফুঁক দিতেন, মানে শুধু দোয়া পড়তেন না, বরং রুকিয়া বলা হয় পড়াকে, তার সাথে সাথে তিনি ইয়ানফুসু মানে ফুঁক দিতেন। তাহলে ফুঁক দেওয়া এর আগে বলেছি যে সুন্নত, এটা বেশি ভালো। কিন্তু কেউ যদি ফুঁক না দেয়, দোয়া করে, যেমন একটা রোগীকে দেখতে গেছেন, আমরা অনেক রোগীকে দেখতে যাই, হাসপাতালে দেখতে গেছেন অথবা কারো বাড়িতে দেখতে গেছেন, দিয়ে পড়লেন আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক পড়লেন, অথবা বললেন আযহিবিল বাস, 7 বার পড়া, এটি হাদিস রয়েছে। আর পড়লেন আযহিবিল বাস রাব্বান নাস ইশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা পড়লেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, এসব পড়লেন আর চলে আসলেন। আপনি সুন্নতের আমল করলেন, কিন্তু এর চাইতে ভালো হইতো যদি আপনি এই দোয়াগুলি পড়ে আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক পড়ে ফুঁক দিতেন, দম করতেন, এটা বেশি ভালো হইতো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলি পড়ার সাথে সাথে ফুঁক দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম দম করতে আসতেন। তাহলে এর দ্বারা বোঝা যায় যে কোরআন সুন্নাহয় দম করার বড় গুরুত্ব রয়েছে, এবং এটাকে একেবারে এর গুরুত্ব কমিয়ে দেবেন না। কারণ এক শ্রেণীর লোকেরা
দুনিয়ার দিকে এমন ঝুঁকে গেছে যে কোনো ক্ষেত্রে মনে করে যে না ওর ট্যাবলেটের চিকিৎসা আছে, ওর ক্যাপসুলের চিকিৎসা আছে, কিন্তু কোরআন সুন্নাতে তার দৈহিক চিকিৎসা আছে, কথা চিন্তাই করে না। অথচ শুরুতে আমি বলেছি, যেসব ভাইরা পরে এসছেন তাদের অবগতির জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে শেফা বলেছেন, তাতে অন্তরেরও শেফা রয়েছে এবং দেহেরও শেফা রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, জিবরাইল আলাইহিস সালাম একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশতাকাইত, আপনি অসুস্থ হয়ে পড়েছেন। বলছেন এসে ইশতাকাইত মানে আপনি অসুস্থ হয়ে পড়েছেন। ফাকালা নাম, হ্যাঁ আমি অসুস্থ আজকে। কাল তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা, আল্লাহর নামে আপনাকে আমি দম করছি, আল্লাহর নামে। তাই আল্লাহর নাম যে নিলেন এটি দম করা, এটি হলো দোয়া। এজন্য জিকিরুল্লাহর সাথে আল্লাহর নামের সাথে দম করতে হবে। যদি আপনার ভাষায় করেন, একটি কথা আর বলেন এর সাথে, হয়তো আপনি আরবি ভাষায় জানেন না, কোরআন আয়াত দোয়া দুই একটা জানা ছিল, পড়লেন, তারপরে আল্লাহ তুমি এই রোগীকে শেফা দান করো, আল্লাহ তুমি ভালো করে দাও, আল্লাহ তোমার নাম নিয়ে বলছি তুমি ভালো করে দাও, ফোক দিলেন, তাহলে জায়েজ, কারণ আপনি অর্থ বুঝতে পারছেন এবং তাতে আল্লাহর নাম নিয়েছেন, সুতরাং সেটা জায়েজ। আল্লাহর নাম নিয়ে আমি দম করছি, মিন কুল্লি শাইইন ইউযিকা, এমন প্রত্যেক ব্যাধি বা কষ্টদায়ক বস্তু থেকে যা আপনাকে কষ্ট দিচ্ছে, মিন শাররি কুল্লি নাফসিন, প্রত্যেক ব্যক্তির অনিষ্ট থেকে, আও আইনিন হাসিদিন, অথবা হিংসুক চক্ষু থেকে আপনাকে রক্ষা করার জন্য, আল্লাহু ইয়াশফিক, আল্লাহ আপনাকে শেফা দান করুন, বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নাম নিয়ে আবার আপনাকে দম করছি। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফ হাদিস। আর একটি সহিহ বুখারীতে হাদিস রয়েছে এই মর্মে, মানে দোয়া, যে দোয়া পড়ে আপনি দম করবেন, এর আগে দোয়াটি যদি উল্লেখ করেছি, প্রখ্যাত তাবি আব্দুল আজিজ এবং সাবেত আল বুনানি দুইজন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা ছাত্রদের অন্তর্ভুক্ত ছিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, আসার পরে সাবেত বলছেন, ইয়া আবু হামজা, হে আবু হামজা। আনাস বিন মালিকের উপনাম কুনিয়ত ছিল আবু হামজা। ফাকালা আনাস, ইয়া আবু হামজা ইশতাকাইত, আবু হামজা, আনাস অত্যন্ত বিরুদ্ধ হয়ে গেছেন, বলছেন আমি অসুস্থ হয়ে পড়েছি। ছাত্র বলছে ওস্তাদ কি, আনাস বিন মালিক সাহাবীকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি অসুস্থ হয়ে গেছি। আনাস বললেন, আলা আরকিকা বিরুকিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে দম করতেন তেমন ভাবে দম করে দেব, তেমন ভাবে আপনার উপর দোয়া পড়ে দেব? আলা ভালা, অবশ্যই, কেন পড়বেন না, আপনি পড়ে দেন, সেই জন্য তো বললাম যে আমি অসুস্থ। কাল আল্লাহুম্মা রাব্বান নাস, হে আল্লাহ তুমি সমস্ত মানুষের রব, প্রতিপালক। মুযহিবাল বাস মানে ব্যাধি দূরকারী। ইশফি, আল্লাহ তুমি শেফা দান, আরোগ্য দান করো। আনতা শাফি, তুমি শেফা দানকারী। লা শাফিয়া ইল্লা আনতা, আল্লাহ তোমার ছাড়া কেউ শাফি নেই, আরোগ্যদাতা নেই। শেফা আল্লাহ ইউগাদিরু সাকামা, এমন আরোগ্য দান করো যার পরে কোনো ব্যাধি যেন অবশিষ্ট না থাকে। সামান্য পার্থক্যের সাথে অন্য রিওয়ায়াতে রয়েছে, আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বান নাস ইশফা আনতা শাফি, লা শেফা ইশফা আনতা শাফি, লা শেফা ইল্লা শেফাউকা। এখানে হচ্ছে লা শাফিয়া ইল্লা আনতা, আল্লাহ তোমার ছাড়া কেউ শাফি নেই। সুতরাং যেইভাবে হাদিসগুলো আছে, এই হাদিসটিও বুখারীতে রয়েছে, তো এইভাবেও বলা যেতে পারে। এই ছিল ঝাড়ফুঁক সম্পর্কে। ঝাড়ফুঁক সম্পর্কে ওলামারা বলেছেন, ঝাড়ফুঁক 4 প্রকার, কোরআনে কারীম দিয়ে আলোচনায় আমার চলে এসছে। আর যদি সামান্য কিছু না আসে তাহলে তা এতে চলে আসবে। কালামুল্লাহ দিয়ে ঝাড়ফুঁক, আল্লাহর নাম আসমায়ে হুসনা দিয়ে, আল্লাহ যে 99টি নাম আছে এগুলি দিয়ে ঝাড়ফুঁক করা, এটি হচ্ছে মুস্তাহাব, জায়েজ মুস্তাহাব। দ্বিতীয় হচ্ছে যে ঝাড়ফুঁক এর সাথে দোয়ায়ে মাসুরা দিয়ে, যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দোয়া এসেছে, দ্বিতীয় রকমের ঝাড়ফুঁক। তৃতীয় রকমের ঝাড়ফুঁক দোয়ায়ে মাসুরা নয়, কোরআনেও নেই, কোরআনে আয়াতও নয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও নেই, কিন্তু এমনি দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া হচ্ছে, তাহলে সেটাও জায়েজ। 3 নম্বর। 4 নম্বর ঝাড়ফুঁক যা জায়েজ নাই, এবং এটাকে 2 ভাগে ভাগ করা যেতে পারে। 4 নম্বরটাকে 2 ভাগে ভাগ করা যেতে পারে, যেটা না জায়েজ সেটা হচ্ছে মা কানা বিমা লা ইউকালু মানাহু, যার অর্থ বোঝা যায় না, কি পড়ে ফুঁক দিচ্ছে অথবা দিচ্ছেন তার অর্থ বোঝা যায় না, সেটা জায়েজ নাই। যেমন জাহিলিয়াতের যুগে, অথবা হিন্দুদের মন্ত্রতন্ত্র, হিন্দুদের এক মন্ত্রের বই আমাকে এক ভাই অনেক আগে দেখিয়েছিল, সে মারা গেছে, আল্লাহ পাক যেন মাফ করে, হয়তো জাহিলি জামানায় সে করেছিল, তবে অবশ্য করে নিয়েছে। মন্ত্রের বই, তাতে দেবী দেবতার নাম ভরা, এবং আমি তার কাছ থেকে নিয়ে তার বাড়িতেই একদিন দাওয়াত করেছি, অনেকদিন আগের ঘটনা, আমি পড়ে দেখেছি দেশে একবার সব শিরক আর কুফরি ভরা। তো এইরকম মন্ত্র যেগুলি হয়তো অর্থ বোঝা যায় না, অথবা অর্থ বোঝা গেলে তাতে শিরক রয়েছে, আর সেগুলি হয় অর্থ বোঝা যায় না, সেটাও জায়েজ নয়, আর অর্থ বোঝা যাচ্ছে আর শিরক আছে, অথবা কারোর মাধ্যম দেওয়া হয়েছে, বিদআত আছে, সেগুলি জায়েজ নাই।
তাহলে বোঝা গেল যে কোরআনে কারীম দিয়ে ঝাড়ফুঁক করলে ভালো। আর আরবরা আরবি ভাষা দিয়ে করবে, কারণ অন্য ভাষা বুঝে না, সুতরাং অন্য ভাষা দিয়ে তাদের জন্য ঝাড়ফুঁক করা জায়েজ নাই। আমরা আরবি ছাড়া অন্য ভাষা যারা বুঝি, যদি দেখা যায় যে আমাদের ভাষা আমরা তার অর্থ বুঝতে পারছি এবং তাতে কোনো রকমের শিখ নেই, বরং আল্লাহর নাম আছে, তাহলে জায়েজ আছে। আল্লাহর নাম যদি না থাকে তাহলে সন্দেহ আছে যে এতে কি আছে, কি তাহলে এতে আল্লাহর নাম নেই, কোরআন হাদিসের কোনো দোয়া নাই, তাহলে নিশ্চয়ই তাতে সন্দেহ আছে। ঝাড়ফুঁকের ক্ষেত্রে আরেকটি শর্তের কথা মনে রাখতে হবে, ঝাড়ফুঁক করার সময় যে করবে সেও এবং যাকে করা হবে বা যার পরিবারের আত্মীয় স্বজনকে বা আপনজনকে করা হবে তারাও যাতে করে এই ক্ষেত্রে এই বিশ্বাস রাখে, দৃঢ় বিশ্বাস যে শেফা দেনেওয়ালা একমাত্র আল্লাহ, এবং তাসির প্রতিক্রিয়া কিসের? কোরআনুল কারীমের অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দুয়ার তাসির প্রতিক্রিয়া আমি যদি দম করি আমারও নয়। হ্যাঁ, যদি কেউ মনে করে যে আমি দম করছি আমার, অথবা আমি মনে করি না কিন্তু যারা আমার কাছে দম করার জন্য আছে তারা মনে করে যে এটা অমুক শাইখের অমুক আলেমের তাসির, তাহলে এটা শিরক, জায়েজ নাই। কখনো মনে করবেন না যে কোনো ব্যক্তির তাসির হইতে পারে। সবচাইতে বড় তাসির হচ্ছে আল্লাহ পাক রব্বুল কালামের তাসির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে দোয়া রয়েছে তার তাসির, মানে প্রতিক্রিয়া। সুতরাং এই ইতিকাদ বিশ্বাস নিয়ে মনে করবেন আরোগ্যদাতা আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং প্রতিক্রিয়া যে রয়েছে, ফল রয়েছে একমাত্র কোরআন কারীমের আয়াতের অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত দোয়ার অথবা আল্লাহর নাম উল্লেখ করা হয়েছে, নেওয়া হয়েছে, সেই জন্য তার তাসির হয়েছে। কখনো কোনো ব্যক্তির তাসির মনে করবেন না যে তার প্রভাবে হয়েছে অথবা তার তাকওয়া পরহেজগারির মাধ্যমে হয়েছে, এসব মনে করবেন না। আল্লাহ পাক একমাত্র শেফা দেন, আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।